হে এভরিওয়ান, আমি বর্ণালী। সবাই কেমন আছো? আমার সামনের ফ্ল্যাটে এরা থাকে। এই বাচ্চাটা আর ওর মা অবন্তিকার সাথে খেলবে বলে চলে এসছে সকালবেলা। এদিকে আমার ফ্ল্যাটের রুমের দরজাটা খোলা ছিল বলে এই বিড়ালটা ঢুকে সোজা ব্যালকনিতে। আমি কিন্তু দেখতে পাইনি, মা দেখে বলছে ও দেখো বিড়াল এসছে। আমার কিন্তু কুকুর বেড়াল পুষতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, আরে বাবা চোখগুলো দেখো। কোথা থেকে এসছিস? চলে যাও কিন্তু, আমার ঘরে বেবি আছে। কি বলো তো বন্ধুরা, আমার না বাচ্চা ফ্রেন্ডদের খুব ভালো লাগে। মানে আমার বেশিরভাগ বাচ্চাই ফ্রেন্ডরা। আমি বড়দের সাথে ফ্রেন্ডশিপটা খুব কমই করি, কারণ জীবনে এত ধোকা খেয়েছি, তাই ফ্রেন্ডশিপের দিকে আর যায় না। আমার বাচ্চাই ভালো লাগে। আর এরা এসে আমাকে বলল, দিদি একটু গান চালাও না, আমরা ডান্স করব। তাই একটু গান চালিয়ে দিলাম। সবাই মিলে বেশ আনন্দে ডান্স করলো। আরও 2-4 জন ছিল, সেটাও ভিডিও শ্যুট করেছি। কিছু প্রবলেমের জন্য ভিডিওটা আমি দিতে পারলাম না, আর গানটা কপিরাইট পড়বে বলে পুরোটা দিতে পারলাম না, একটুখানি দিচ্ছি। আমার মুখে পিম্পলসটা কিন্তু খুব কমই হয়, ছোট ছোট, গরমের জন্য ছোট্ট ছোট্ট একদম দানা মতো বেরিয়েছিল। আর পলাশ যখনই বেরায় এরকম কিছু বা ছোট ছোট কিছু হয়, তো তখনই নখ দিয়ে খুঁটে খুঁটে রক্ত বের করার না অবধি ও শান্তি পায় না। সন্ধ্যাবেলা বসে বসে একটু গান শুনছিলাম। গান শুনতে শুনতে ভাবলাম এরপরে তো রান্না করতে হবে। কিন্তু এই গানটা কী গান তোমরা বলতে পারবে কেউ? এই গানটা কিন্তু আমার খুব ভালো লাগে, আর মেয়েটাকে তো অসাম লাগে আমার। এই গানটা আমি যতই শুনি ততই ভালো লাগে, জানি না কেন। গানটার মধ্যে কি আছে, খুবই ভালো লাগে গানটা। তোমাদের সাথে গল্প করতে বসলে মনে হয় গল্পই করে যায়। এদিকে তো আমার রান্নাও আছে, আজকে সোমবার, নিরামিষ খেতে হবে। আর তোমাদের আগেও বলেছি ভিডিওর মাধ্যমে যে আমি সোমবারে নিরামিষ খাই, কারণ আমি শিবের ভক্ত। আজকে ডালে চালে বসিয়ে দেবো আর কি। কিন্তু বন্ধু, শুধু কিন্তু আমি রান্না করি না রোজ রোজ। আমার শাশুড়ি মা সকালে রান্না করে, আর আমি রাতের বেলা রান্না করি। কখনো তোমাদেরকেও দেখাবো আমার শাশুড়ি মা কেমন রান্না করে, কি রান্না করে, কিভাবে রান্না করে। তোমরা কি এইভাবে কুকারে খিচুড়ি বানাও? কোনো দিন বানিয়েছো? যদি বানাও আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? এই দেখো বাঁধাকপিগুলো কিন্তু কাঁচা কাঁচা দেবো, আর এর মধ্যে বেগুন আর কুমড়ো আলু ভালো করে ভেজে তারপরে দেবো কিন্তু। আর বাঁধাকপিটা কাঁচা দিলে টেস্টটা একটু অন্যরকম, মানে দারুণ খেতে লাগে। কুমড়ো আলু অর্ধেক ভাজা হয়ে গেলে বেগুনটা দিয়ে দেবো। কারণটা হলো বেগুনটা খুব নরম, তো বেগুনটা একটু মানে কুমড়ো আলুর সাথে দিলে একদম ঘ্যাটা ঘ্যাটা হয়ে যেত, খেতে ভালো লাগতো না। ওই কারণে একটু যাতে গোটা গোটা থাকে, তাই লাস্টে বেগুনটা ওর সাথে দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে কুকারে ঢেলে দেবো, তারপরে কুকারের ঢাক্কান বন্ধ করে দেবো। হয়তো তোমরাও এইভাবে বানাও, আমারও ইচ্ছা হয় জানার তোমরা কি এইভাবেই খিচুড়ি বানাও। কি বলো তো বন্ধুরা, সবার হাতের টেস্টটা আলাদা আলাদা ধরনের হয়, তো এই কারণে আমারও ইচ্ছা জানার যে তোমরা কিভাবে বানাও। আর তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার একদম করছো না, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও। ভিডিও এডিটিং করতে কিন্তু খুব কষ্ট হয়, সত্যি বলছি। যারা যারা করো তারা তারা তো জানোই। বেশি না, একটুখানি লাইক, একটুখানি কমেন্ট, একটুখানি শেয়ার করে দাও প্লিজ। আর তোমাদের খিচুড়ি খেতে যাদের যাদের ইচ্ছা করছে একদম চলে এসো আমার বাড়িতে, আমি একদম বানিয়ে খাওয়াবো। তো আমার সকল প্রিয় বন্ধুরা, বাই বাই আজকের মতো।